এই কৃষক কার্ডের মাধ্যমে 33টা তথ্য সংগ্রহ করা হবে এবং ন্যায্য মূল্যে সার, বীজ, কীটনাশক, সরকারি ভর্তুকি, যেটা ওই যে মেম্বাররা মেরে খায়, চেয়ারম্যানরা মেরে খায়, এই কৃষক কার্ড আপনার হাতে থাকলে সরাসরি এই কার্ডে আপনার ভর্তুকি এবং টাকাটা চলে আসবে, কেউ মেরে খেতে পারবে না। এই কৃষক কার্ড হাতে থাকলে আপনি স্বল্প মূল্যে কৃষি যন্ত্রপাতি সুবিধা কিনতে পারবেন, স্বল্প ব্যয়ে সেচ ব্যবস্থা দেয়া হবে, স্বল্প শর্তে কৃষি ঋণ প্রদান করা হবে, কৃষি বীমা সুবিধা প্রদান করা হবে, ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রয়ের সুবিধা আছে, কৃষিভিত্তিক প্রশিক্ষণ পাবেন, মোবাইলের মাধ্যমে তথ্য এবং বাজার তথ্য আপনার এই কৃষক কার্ডের মাধ্যমে আপনার মোবাইলে চলে আসবে। তাহলে এক কার্ডে কয়টা সেবা? 10টা সেবা। এক কার্ডে কয়টা সেবা? 10টা সেবা। তাহলে আপনারা কি মনে করেন না এই দুইটা কার্ড, একটা হলো কৃষক কার্ড, একটা হলো ফ্যামিলি কার্ড, তাহলে যে পরিবার কৃষক পরিবার সেই পরিবার দুইটা কার্ড পাচ্ছে, তাই না? তাহলে এটাকে আমাদের অর্থনীতির উন্নয়ন হবে না? এই যে ধরেন আমি যে চাল কিনবো, আমি তো আমার কৃষকের কাছ থেকে কিনবো, আগামী দিনে ন্যায্য মূল্য যেন আপনি পান। এই সরকার সরাসরি আপনার কাছ থেকে, আপনার জমি থেকে ধান ক্রয় করে কিনে নিয়ে যাবে, সেই ধান চাল করে আমাদের জনগণকে বিতরণ করা হবে। আপনার কাছ থেকে আলু কিনে নিয়ে যাবে মাঠ থেকে, তাহলে আপনি ন্যায্য মূল্য পেলেন, এবং সেই আলু কিন্তু আমাদের জনগণকে বিতরণ করা। এইভাবে করে তিনি সব পরিকল্পনা গ্রহণ করেছেন। তিনি বলেছেন আমাদের পরিবেশ দূষণ, এই দূষণ পরিবেশকে আমাদের দূষণ মুক্ত করতে হবে যাতে আমরা সুন্দরভাবে শ্বাস গ্রহণ করতে পারি। সেই জায়গায়, পিছনে একটু থামান্ত বাচ্চাদের, সেই জায়গায় আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করব এবং মজা খাল, মজা নদী আমরা নতুন করে পূর্ণ খনন করব। এই যে আমরা খাল খনন করলাম, নদী খনন করলাম, আমার সরকারি রাস্তার দুই পাশে এই সব জায়গায় আমরা কি লাগাবো? গাছ লাগাবো, এবং খাল খননের মাধ্যমে পানি প্রবাহ হবে, তখন আমরা সেখানে মাছ চাষ করব, ঠিক আছে? এবং এই গাছ লাগাবো যে আমরা রাস্তার দুই ধারে, মসজিদের প্রাঙ্গণে, মন্দিরের প্রাঙ্গণে, স্কুল প্রাঙ্গণে, আপনার খালের দুই ধারে, আপনার ট্রেনের দুই ধারে, সব জায়গায় যে আমরা যে গাছ লাগাবো, গ্রাম প্রত্যন্ত অঞ্চলগুলোতে, এই গাছগুলো কে দেখভাল করবে বলেন তো? এই গাছগুলো আমাদের নারীরা দেখভাল করবে, গ্রাম বাংলার মায়েরা দেখভাল করবে। যখন আপনি এই গাছগুলো পরিচর্যা করবেন, দেখভাল করবেন, ওই গাছ থেকে যে অর্জিত আয়, সেই আয় আপনারা ভোগ করবেন, এবং প্রতি মাসে এই গাছ পরিচর্যার জন্য আপনাকে বেতন দেয়া হবে। তাহলে এখানেও আপনার কর্মসংস্থান তৈরি হলো। আমাদের স্বাস্থ্য একটা বিশাল বড় সমস্যা। আপনারা দেখেছেন স্বাস্থ্য খাতে দুর্নীতির কারণে আমরা এই যে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা পান, আপনারা মা, আপনারা সেবা পান, বাবা আপনারা পান, সেবা পান? আমরা সেবা পাই না। উপজেলা কমপ্লেক্সে সেবা পান? একটা সময় যে দেখি ওখানে তালা বন্ধ, তাই না? সব বন্ধ থাকে, এই যে বলছে সব বন্ধ, সব বন্ধ থাকে। তো সেই জায়গায় আমাদের নেতা তারেক রহমান বলেছে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে দুর্নীতি মুক্ত করব, এবং আমরা নতুন 1 লাখ স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ দেব। এই যে 1 লাখ স্বাস্থ্যকর্মী আমরা নিয়োগ দিলাম, এই স্বাস্থ্যকর্মী নিয়োগের মাধ্যমে আমাদের কর্মসংস্থান তৈরি হবে না নতুন নিয়োগের মাধ্যমে, এবং আমরা স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেব। এই যে স্বাস্থ্যকর্মীদেরকে আমরা প্রশিক্ষিত করে মানুষের ঘরে ঘরে পাঠাবো, তারা 80% কারা তা বলেন তো? তার 80% হচ্ছে আমাদের গ্রাম বাংলার নারীরা। এই যে আপনি স্বাস্থ্যকর্মী হিসেবে মানুষের সেবা দেবেন, তখন সরকার আপনাকে কি দেবে? প্রতি মাসে বেতন দিবে।
আপনি আপনার নিজের গ্রামে ওই পাড়া প্রতিবেশীর সেবা দেবেন, তাহলে আপনার দূরেও যাওয়া লাগলো না। আপনি নিজের গ্রামে বসে, নিজের বাড়িতে বসে আপনি জনগণের সেবা দিতে পারবেন। আবার আপনি এখান থেকে প্রতি মাসে টাকা পাচ্ছেন। আমাদের প্রাথমিক চিকিৎসা যদি আমরা নিশ্চিত করতে পারি, এই স্বাস্থ্যকর্মীদের প্রতি মাসে মাসে আমরা 2 বার করে গ্রাম বাংলায় পাঠিয়ে প্রতি ঘরে ঘরে, তাহলে আমার ব্লাড টেস্ট করব, যখন আমার ডায়াবেটিস চেক করব, যখন আমরা রক্ত পরীক্ষা করব, প্রেশার মাপবো, তখন আমরা আমাদের প্রাথমিক যে রোগগুলো আমরা নির্ণয় করতে পারলে সাথে সাথে ওটা প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করতে পারবো। আমরা আমাদের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে ম্যালেরিয়া, তারপর হচ্ছে আপনার মশাবাহিত যেসব রোগ, এগুলো আমরা আইডেন্টিফাই করব। আমরা আমাদের ইউনিয়ন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে উন্নত করব, যাতে আমাদের মারা যারা সন্তান প্রসব করবেন তারা সম্পূর্ণ আধুনিক সিস্টেমের মাধ্যমে সেই চিকিৎসা গ্রহণ করতে পারেন এবং সন্তানের চিকিৎসা নিরাপদ হয়। মা এবং শিশুদের নিরাপদ করার জন্য আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে উন্নত করব। আপনারা কি মনে করেন আমরা বিনা পয়সায় প্রাথমিক চিকিৎসার যে ঔষধ, সেই ঔষধ আমরা সরবরাহ করব, বিনা পয়সায় ভ্যাকসিন সরবরাহ করব, এবং আমরা বেসরকারি হাসপাতাল থেকে সরকারি হাসপাতালে সংযুক্ত করব। তাহলে আপনারা কি মনে করেন এই উদ্যোগগুলো আপনাদের কর্মসংস্থান তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে? আপনারা ঘরে বসে যেন আয় করতে পারেন। আপনাদেরকে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় প্রশিক্ষিত কর্মী দিয়ে আমরা আপনাদেরকে প্রশিক্ষণ দেব। আপনারা মোমবাতি বানাবেন, আপনারা একটা গ্রামে কারখানা করবেন, আপনারা 5-10 জন মহিলারা একত্রিত হয়ে ওই মোমবাতির কারখানা করবেন। তার জন্য আপনাদের এসএমই ঋণের মাধ্যমে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। আপনারা যখন ছোট্ট একটা কারখানা করলেন, আস্তে আস্তে ওই কারখানা বড় হবে, আশেপাশের মানুষকে আপনারা কর্মসংস্থানের পথ সৃষ্টি করে দিতে পারবেন। আপনারা বাটিক কারখানা করবেন, আপনারা ব্লক বাটিকের কাজ করবেন, প্রশিক্ষিত ঘরে বসে করতে পারবেন, বাইরে যাওয়া লাগবে না। আপনাদের কাছ থেকে এসে আমরা সরকারের লোক এসে এগুলো ক্রয় করে যাবে, কিনে নিয়ে যাবে। তাহলে আপনার কর্মসংস্থানের সুযোগ হলো না, আপনি নিরাপদ হলেন না। কিন্তু আপনি দেখেন পাশের আর একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, তারা বিভিন্ন বাড়িতে বাড়িতে যেয়ে বলছে অমুক দলে দেখলেন, তমুক দলে দেখলেন, দুর্নীতিতে ছয়লা বয়ে গেছে, চাঁদাবাজি, অমুকবাজি, তমুকবাজি, নানান কথা। এবার একটু আমাদের দেখুন, আমাদের ভোটটা দিন বলছে না কিছু রাজনৈতিক দল। ওই রাজনৈতিক দলগুলোরে আমরা কি 71-এ দেখি নাই? যারা স্বাধীনতার বিরুদ্ধে কাজ করেছে, যারা দেশের বিরুদ্ধে কাজ করেছে দেখেছি না? যারা বলছে অমুক মার্কায় ভোট দিলে আপনি জান্নাতে টিকিট পাবেন, এই জান্নাতে টিকিট দেওয়ার মালিক আমি, আপনি, কোন দল? কে মালিক? আল্লাহ। তো যারা এইসব কথা বলছে জান্নাতে টিকিট পাবেন কিংবা আল্লাহ আপনাকে বেহেশত নসিব করবেন, তারা কি? তারা আল্লাহর সাথে কি দিচ্ছে ভাই? আল্লাহর সাথে পাল্লা দিচ্ছে না? তাহলে তারা কি বলেন তো? তারা শিরক, তাই না? এবং তারা মুনাফিক, তারা আল্লাহর নাম ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধি করতে চাচ্ছে, তারা মুনাফিক। তো এই মুনাফিক, এই গণবিরোধী, এই দেশ বিরোধী চক্র, তারা তো জনগণের বিষয়। আমার কথা হলো, আমি মরার পরে কি পাবো, জান্নাতে টিকিট পাবো, আমার জানার দরকার নাই। আমি ইহো জন্মে তুমি আমার জন্য কি দিবা সেই পরিকল্পনাটা বলো। আপনারা বলবেন তাদেরকে, আপনারা বলবেন তারেক রহমান তো আমাদেরকে ফ্যামিলি কার্ড দিবেন, তিনি পরিকল্পনা বলেছেন এবং সেটা অবাস্তব না। যেটা আমার দেশে উৎপাদন হয় সেই উৎপাদিত ফসল দিয়ে
চাষবাস দিয়ে তিনি আমাকে প্রতি মাসে এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে 2 থেকে 2,500 টাকার খাদ্যশস্য আমাকে দিবে।